মানুষ কোথায় ভুল করে? মানুষ ফার্স্ট প্যারাতে প্যারাফ্রেজ করে না। মানুষ কোথায় ভুল করে? মানুষ সেকেন্ড প্যারাতে ওভারভিউ দেয় না, নাম্বারসে চলে যায়। আর মানুষ কোথায় ভুল করে? মানুষ থার্ড বা ফোর্থ প্যারাতে জাস্ট বেসিক, ভাই একদম বেসিক, 70 সালে কতজন ছিল, 80 সালে সেটা কমছে, কত হারে কমছে এবং কত নাম্বার থেকে কত নাম্বারে আসছে, এই জিনিসগুলো মিস করে ভাই। এটা কেন মিস করব? আমি দেখতেই পারতেছি যে এখানে 70 থেকে 80 কমছে, 1000 থেকে 850, আবার 80 থেকে 90, 850 থেকে 900 হয়েছে। আমি এতটুকু কি দুইটা সেন্টেন্স আমি লিখতে পারবো না? এটা তো ভেরি বেসিক থিং, রাইট? সো এইটাকে তুমি থার্ড ফোর্থ প্যারাতে ডিসক্রাইব করলে দ্যাটস মোর দ্যান ইনাফ ফর ইউ টু গেট 7 ইন আইএলটিএস রাইটিং টাস্ক 1। আরো কিছু টিপস হচ্ছে, বিফোর ইউ স্টার্ট রাইটিং, প্ল্যান ইউর স্ট্রাকচার। প্ল্যানিং করতে কতক্ষণ লাগবে? এই প্ল্যানিংটা 10 সেকেন্ড। কেন 10 সেকেন্ড? তুমি ফার্স্ট প্যারা প্যারাফ্রেজ করবা, দুনিয়া উল্টায় গেলেও ফিক্সড। সেকেন্ড প্যারায় তুমি ওভারভিউ দিবা, চোখে যা দেখতেছো, ঠিক আছে, বাড়া কমার ব্যাপারে, বাড়ছে নাকি কমছে, কোনো নাম্বার থাকবে না, ডান। প্ল্যানিং এর মেইন পার্ট কি? এটা কি তোমার 3 প্যারায় তুমি অ্যান্সার করবা নাকি 4 প্যারায়? যদি তুমি দেখো যে কোয়েশ্চেনটা এরকম যেখানে মেল ফিমেলেরও 2টা ভাগ করা, আবার পার্ট টাইম ফুল টাইমেরও 2টা ভাগ করা, তখন 2টা প্যারা রাখা উচিত। বাট তুমি যদি দেখো যে এমন একটা গ্রাফ যেখানে এরকম 4টা ডিভিশন করা নাই, মেল ফিমেল আবার পার্ট টাইম ফুল টাইম, জাস্ট খালি 2টা ডিভিশন করা, খালি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দেওয়া, বা একটা পাই চার্ট যেটা সিম্পল, এত ডিভিশনস নাই, ক্লাসিফিকেশন নাই, তখন তুমি জাস্ট 3টা প্যারায় শেষ করে ফেলবা। ফার্স্ট প্যারায় তোমার প্যারাফ্রেজ করবা কোয়েশ্চেন থেকে, সেকেন্ড প্যারায় ওভারভিউ দিবা, থার্ড প্যারায় এক্সপ্লেন করে দিবা উইথ নাম্বারস। বা যদি এরকম ডিভিশন করা থাকে, ক্লাসিফিকেশন করা থাকে, মেল ফিমেল পার্ট টাইম ফুল টাইম, তখন তুমি ফার্স্ট প্যারায় প্যারাফ্রেজ করবা, সেকেন্ড প্যারায় ওভারভিউ দিবা, থার্ড প্যারায় একটা জিনিস নিয়ে, একটা ডিভিশন নিয়ে কথা বলবা, আইদার মেইলের পুরো ব্যাপারটা, দেন ফিমেলের ফুল প্যারাটা আরেক প্যারায়, অথবা ফুল টাইম এডুকেশনের পুরো ব্যাপারটা এক প্যারায়, আর পার্ট টাইম এডুকেশনের পুরো ব্যাপারটা আরেক প্যারায়। ইটস completely your decision. No teacher, no rule book, nothing can set যে তুমি এক্সাম হলে ওই এক্সাম স্ট্রেসের মধ্যে কিভাবে তুমি কয় প্যারার মধ্যে প্ল্যান করবা। বাট এই প্ল্যানিংটা 10 সেকেন্ডের মধ্যে করে ফেলবা গ্রাফ দেখেই, যে তুমি কয় প্যারায় অ্যান্সারটা লিখবা, 3 প্যারা নাকি 4 প্যারা, যাই করো 150 ওয়ার্ডের বেশি লিখতে হবে, রাইট? আচ্ছা, আর কোথায় মার্কস বাড়ে? ফ্লোতে মার্কস বাড়ে। ফ্লোটা কি? খুব সিম্পলি পুট, প্রোনাউন্স ইউজ করা গাইস। এটা অনেকেই করে না। আমি এই কোয়েশ্চেনে দেখতেই পারতেছিলাম যে এটা একটা বার চার্ট, মেল আছে ফিমেল আছে, ফুল টাইম এডুকেশন আছে, পার্ট টাইম এডুকেশন আছে। এখন আমি যদি আমার পুরো অ্যান্সার বারবার খালি মেল মেল ফিমেল ফিমেল, বার চার্ট ফুল টাইম এডুকেশন পার্ট টাইম এডুকেশন বইলে যাই, দ্যাট ইজ পুয়ার। আমার লেখার কোনো ফ্লো নাই। আমার লেখার ফ্লোর জন্য আমার কি করতে হবে? আই হ্যাভ টু ইউজ সার্টেন প্রোনাউন্স, লাইক এই যে বার চার্ট ফার্স্টে লিখছে, এরপরে কি লিখছে? ইট শোজ অথবা দিস শোজ। এখানে মেলস এন্ড ফিমেলস দেওয়ার পরে দে, রাইট? আর কি কি? নাম্বার অফ মেন এন্ড উমেনের পরে দোজ। তো এই যে ব্যাপারগুলো, দেয়ার ওয়াজ, এগুলো সিম্পল ওয়ার্ডস, আমি বারবার বার চার্ট মেল এন্ড ফিমেল ফুল টাইম পার্ট টাইম না লিখে প্রোনাউন ইউজ করব, দে, দিস, ইট, ঠিক আছে, দোজ। কারণ বারবার লিখলে বোরিং হয়। এন্ড আই থিঙ্ক তোমাদের সবারই এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আছে ইংলিশের, যে প্রত্যেকটা সেন্টেন্সে সেম ওয়ার্ড বারবার ইউজ করলে লেখার কোনো ফ্লো থাকে না, দ্য কোয়ালিটি অফ রাইটিং ডিক্রিজেস। সো জাস্ট ইফ ইউ ইউজ pronouns instead of the main word, bar chart কে it দিয়ে explain করো, male and female কে they দিয়ে করো, right? That is enough for getting the marks in flow, right? এখানে আরো কিছু জিনিস আছে গাইস, সেটা হচ্ছে যে ফ্লো এর মধ্যে কি পড়ে। যে আমি এরকম টাইপের ওয়ার্ড যখন ইউজ করব, আমি এখন যদি বেসিক ইউজ করি যে ইন ফুল টাইম এডুকেশন কমা মেল স্টুডেন্টস অ্যাপ্রক্সিমেটলি ডাবল, কি দরকার? আমি একটু ভেরিয়েশন আনি, যে ইন কেস অফ ফুল টাইম এডুকেশন লিখতে পারতাম এখানে, ইন ফুল টাইম এডুকেশন না লিখে ইন কেস অফ, অথবা উইথ রিগার্ডস টু, ওয়েন ইটস অ্যাবাউট ফুল টাইম এডুকেশন কমা। মানে আমি জাস্ট একটু ট্রাই করব কিছু ভেরিয়েশন আনার লেখার মধ্যে। বারবার খালি যে ইন ফুল টাইম এডুকেশন, অ্যাবাউট ফুল টাইম এডুকেশন, এক ওয়ার্ড না দিয়ে লেটস গিভ আ ফ্রেজ, যে when we talk about full time education, if we describe full time education with regards to full time education,
শেডিং লাইট অন ফুল টাইম এডুকেশন, এই টাইপের ফ্রেজ গুলো ইউজ করলে ইটস গুড, ইট গিভস আস মোর মার্কস ইন স্ট্রাকচার এন্ড ফ্লো। এই যে রাইজিং শার্পলি, আমি একটু আগে বলতেছিলাম যে অনেকে স্টিপ ইনক্রিজ লেখে, স্লাইট ইনক্রিজ লেখে, অনেকে সিগনিফিকেন্ট রাইজ লেখে, অনেকে রাইজিং শার্পলি লিখতে পারে। সো এই ওয়ার্ড গুলো আসলে এখন শেখার কিছুই নাই। আমি নেক্সট ক্লাসে বললামই তো, আমি টেবিল দিয়ে দিচ্ছি স্লাইডে, ওই টেবিল গুলো আমি দেখিয়ে দিব যে কোন টাইপের ফ্লো এর জন্য, কোন টাইপের গ্রাফের মুভমেন্টের জন্য কোন টাইপের ফ্রেজটা ইউজ করলে মার্কস ম্যাক্সিমাইজ করা যায়, রাইট? সো সিম্পলি পুট ওই জিনিসটা করলেই আমার ফ্লোতে মার্কস বেড়ে যায়। এন্ড এগুলো যে পারফেক্টলি করতে হবে এরকম কোনো রুলস নাই। আমি যাই দেখাচ্ছি বারবারও বলতেছি, দিজ আর ফর পিপল হু you want to score 8 plus, and if you learn a few, if you can apply 20% of them, your score will be higher than 6 and 7, রাইট? এই যে দেখো প্রিপোজিশন ইউজ করছে এক জায়গায়, ফ্রম থেকে টু, ফ্রম 1970 টু 1980, ফ্রম 1970 টু, অথবা ইন 1990, টু এত, ইন 1990, এই যে ফ্রম, টু, ইন, সিন্স, এই যে বিভিন্ন প্রেপোজিশন গুলো, এগুলো থাকা দরকার। এগুলা তোমাদের সবারই থাকবে আমি জানি, বিকজ তোমরা খুব মানে খুব ফ্লো এর সাথে একটা ইংলিশ লেখো অবশ্যই। যে আমি যদি এখন, তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে যদি কথা বলো, তুমি সাপোজ বলতেছো সাকিব আল হাসানের ফর্ম নিয়ে, তুমি এখন সাকিব আল হাসানের ফর্ম নিয়ে কি বলবা? যে ফ্রম 2018 টু ফ্রম 2017 টু 2019 সাকিব আল হাসানস ফর্ম ওয়াজ অ্যামেজিং। তো ফ্রম 1970 থেকে 2017 2019 টু 2019, তোমাকে তো মাথায় রাখার দরকার হচ্ছে না যে ফ্রম ইউজ করবো আর টু, ন্যাচারালি তোমার আসবে যে একটা সময় থেকে আরেকটা সময় বোঝানোর সময় ফ্রম থেকে টু ইউজ করে। এগুলো থাকলে তুমি ফ্লোতে মার্কস পাবা, ঠিক আছে? সো স্ট্রাকচার এন্ড ফ্লো ব্যাপারটা এরকমই। আর মানে যে ইটস অল অ্যাবাউট তিনটা নাকি চারটা প্যারা হবে, ফার্স্ট প্যারায় প্যারাফ্রাইজিং, সেকেন্ড প্যারায় ওভারভিউ, থার্ড আর ফোর্থ প্যারা, থার্ড এক 3 নম্বর প্যারায় জাস্ট খালি নাম্বারসে তুমি দেখাই দিবা বাড়ছে না কমছে। আর ফ্লোটা হচ্ছে প্রোনাউন ইউজ করবা, প্রিপোজিশন ইউজ করবা, আর চেষ্টা করবা মাঝে মধ্যে ফ্রেজ নিয়ে আসতে, রাদার দেন সেইং উইথ, ইন, রাইট, উইথ রিগার্ডস টু, ইন দ্য কেস অফ ফুল টাইম এডুকেশন, জাস্ট একটু ভ্যারাইটি আনবা। আচ্ছা, আর কোথায় মার্কিং করা হয় সেটা হচ্ছে ইন টার্মস অফ ভোকাবুলারি, দ্যাট ইজ রেঞ্জ। ভোকাবুলারি রেঞ্জ কোথা থেকে আসে? ভোকাবুলারি রেঞ্জের উপরে টাস্কপনের মার্কিং হয়। এই যে অনেকে আছে দেখো ভুলভাবে কিভাবে লেখে, বার চার্ট, দা বার চার্ট শোজ, দা বার চার্ট, বারবার যারা দা বার চার্ট, দা বার চার্ট, দা বার চার্ট লিখতে থাকবে, তাদের ভোকাবুলারির কোনো রেঞ্জ নাই। তারা এতটুকু বুঝে না যেখানে দিস ইউজ করা যায়, যেখানে ইট ইউজ করা যায়, যেখানে অনেক কিছু ইউজ করা যাচ্ছে, খুব সিম্পলি পুট বারবার বার চার্ট লিখে যায়। আবার দেখো নাম্বার অফ মেলস এন্ড ফিমেলস, নাম্বার অফ মেলস এন্ড ফিমেলস, মেলস এন্ড ফিমেলস, মেলস এন্ড ফিমেলস, সেম জিনিস বারবার। এখানে ইট ইউজ করা যায়, এখানে দিস ইউজ করা যায়। ভাই কেন তুমি নাম্বার অফ মেলস, নাম্বার, আমি বারবার দেখাচ্ছি, হয়তো তোমরা করবা না, বাট হয়তো করবা যদি এখন থেকে এটা প্র্যাকটিস করো, এই জিনিসটা মাথায় না রাখো, হয়তো এক্সাম হলে প্রেসারের মধ্যে দেখে দেখে লিখতে লিখতে মেলস এন্ড ফিমেলস, মেলস এন্ড ফিমেলস লিখবা, তখন তোমার ভোকাবুলারি রেঞ্জে তুমি অনেক লো মার্কস পাবা। সো তোমার কি করতে হবে? ভ্যারাইটি আনতে হবে, রাইট? ভ্যারাইটি কিরকম আনতে পারো? এই দেখো আবারও সেম জিনিস, shows, shows, outnumbered, outnumbered, increased, 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 লিখতেই আছে স্যার, increased, increased লিখতেই আছে, কোনো রেঞ্জ নাই। সো অন টেস্ট ডে যখন তুমি এক্সাম দিবা, তুমি যদি দেখতেছো যে তুমি একটু আগে বার চার্ট লিখছো, এখন আবার বার চার্ট লিখতে হচ্ছে, ইফ ইউ আর রিপিটিং আ ওয়ার্ড, থিঙ্ক অফ আ সিনোনিম, ঠিক আছে? ওই থিঙ্ক অফ আ সিনোনিমটা চিন্তা করলেই তুমি খুব ইজিলি আউটনাম্বার্ড এর জায়গায় তুমি এখানে লিখতে পারবা যে হাইয়ার নাম্বার, স্টাডিং ফুল টাইম ওয়াজ অফ আ হাইয়ার নাম্বার ফর দ্য মেলস। তুমি লাগলে দুইটা ওয়ার্ড ইউজ করো আউটনাম্বার্ড এর জায়গায়, তুমি লাগলে হাই, মেজর ইনক্রিজ, সিগনিফিকেন্ট ইনক্রিজ এর জায়গায় তুমি স্টিপ ইনক্রিজ ইউজ করো, তুমি র্যাপিড ইনক্রিজ ইউজ করো, তুমি সিগনিফিকেন্ট ইনক্রিজ ইউজ করো, বাট কোনো ওয়ার্ড চেষ্টা করবা দুইবার না ইউজ করার, ইফ পসিবল। হ্যাঁ, দুইবার করতেই পারো, এখানে করছো আবার এখানে করলা, বাট কাছাকাছি দুইবার ইউজ না করাই ভালো পরপর দুইটা সেন্টেন্সে। একটু ভ্যারাইটি রাখার চেষ্টা করবা। আই থিঙ্ক যেটা তুমি এমনিও করবা, জাস্ট তোমার মাথায় রাখতে হবে আমি ইউজ
আরেকবার করব না তাড়াতাড়ি, সেম ওয়ার্ডটাই আমি টানা 2টা সেন্টেন্সে ইউজ করবো না, যদি তোমার মাথায় থাকে তুমি এমনি ইউজ করবা না, ঠিক আছে? এটার জন্য এত ডিকশনারি নিয়ে বসে ওয়ার্ড শিখার কিছুই নাই, বিকজ ওয়ার্ড মাত্রই 15-20টা। বললাম আমি নেক্সট প্র্যাকটিস ক্লাসে আমি 15-20টার মতো ফ্রেজ আর 10-15টার মতো ওয়ার্ডের টেবুলেট করে দেখায় দিব, যে ওয়ার্ড গুলাই ঘুরায় ফিরে ইউজ করতে হয়, তাইলে তোমার ভোকাবুলারি রেঞ্জ হয়ে যাবে। ভোকাবুলারির প্রিসিশন কি, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি এই মিস্টেকটা করবা না। এটা কেন করবা না? কিছু মানুষ যে এইরকম পাকনামি করে, কোয়েশ্চেনে দেখছে যে শোজ টোজ আছে, তারা ইংলিশের একদম মানে কি বলবো অপাংতেও লেভেলে চলে যায় বাংলার, সেটা হচ্ছে ইলিউসিডেট, সিজড, স্কলারলি, ইপোক্স, এরকম টাইপের ওয়ার্ড ইউজ করে। সমস্যা হচ্ছে তুমি এত ভোকাবুলারির শেয়ানা দেখাইতে গেলে তুমি এমন ওয়ার্ড ইউজ করে ফেলবা যেটা অ্যাকিউরেট না। আমার একটা ফ্রেন্ড আছে যে কিছু হইলেই পিকুলিয়ার ওয়ার্ডটা ইউজ করে, আর আমি বারবার বলি যে দোস্ত, পিকুলিয়ার ওয়ার্ডটা সব জায়গায় যায় না, স্ট্রেঞ্জ ইউজ কর, weird use কর, it's completely fine, but peculiar doesn't go with everything. There cannot be a peculiar মানে plan, it's always a strange plan, it's always an unexpected plan, it's always a surprise plan, but it cannot be a peculiar plan, ঠিক আছে? there are people যারা বিভিন্ন জায়গায় ইউজ করে, আহ, যেটাকে বলে there is a beautiful word আমার মাথায় রাইট নাও আসছে না, ethereal। কোনো কিছু খুব সুন্দর হইলেই দেখি কি বিভিন্ন জায়গায় ইথিরিয়াল লেখে। ইথিরিয়াল মানে কিন্তু খুবই সুন্দর না, ইথিরিয়াল মানে হেভেনলি, স্বর্গের মতো সুন্দর। তো ইথিরিয়াল টাইপের টাফ ওয়ার্ড ইউজ করার কোনো দরকার আছে এভরিওয়্যার? না। কেন? সব জায়গার জন্য ওয়ার্ডটা না। সো এরকম টাফ ওয়ার্ড তুমি যদি জানো, লাইক শিয়ার, ইলিউসিডেট, স্কলারলি, ইপোক্স, ঠিক আছে, আমি এরকম ওয়ার্ড জানি, আমি মাঝে মধ্যে এসে টেসে লেখার সময় বিভিন্ন জায়গায় আমি একটু কঠিন ওয়ার্ড ইউজ করি, বাট আনলেস ইউ ডোন্ট নিড টু, দরকার নাই তো আজাইরা আর কি শো অফ করার। সো ডু নট শো অফ ইয়োর vocabulary in writing task 1, because if it is not precise, if it is not accurate, then you will lose marks. So do not write this type of thing যে প্যারাফ্রেজ করতে বলছে এবং এটা তুমি পারবাও না। অনেকের এই অভ্যাসগুলো হয়ে যায় কুইলবট ইউজ করতে করতে। ইউনিভার্সিটি লেভেলে প্যারাফ্রেজ করার সময় আমরা কি করি, কুইলবট টাইপের প্যারাফ্রেজিং টুল ইউজ করি, এআই টুল ইউজ করি, ওই এআই টুল এরকম ওয়ার্ড নিয়ে আসে। তো এরকম ওয়ার্ড নিয়ে আসলে যে প্রবলেমটা হয়, ফ্যাকাল্টিরা চেক করে না, ফ্যাকাল্টিরা ই করে টার্নিটি নিয়েও ধরতে পারে না, ফ্যাকাল্টিরা মনে করে যাচ্ছে ভালো ওয়ার্ড ইউজ করছে, কাটার রিজন নাই। বাট ইন আইএলটিএস এক্সাম ইফ ইউ ইউজ আ ওয়ার্ড যেটা ওইটার জন্য রাইট না, অ্যাপ্রোপ্রিয়েট না ওই সিচুয়েশনের জন্য, তোমার ভোকাবুলারি প্রিসিশনে তোমার মার্কস কাটবে, এখানে নেগেটিভ মার্ক করবে। দরকার নাই, বেসিক ওয়ার্ড ইউজ করো, দ্যাটস ইট। ভোকাবুলারি রেঞ্জ আসবে তুমি যদি সেম ওয়ার্ড বারবার প্রত্যেক সেন্টেন্সে ইউজ না করো, আর প্রিসিশন আসবে যদি তুমি বেশি পাকনামি করে খুবই হাই লেভেলের হাইপোথেটিক্যাল ওয়ার্ডস ইউজ না করো, খুব অ্যারিস্টোক্রেটিক লেভেলের ওয়ার্ডস যদি ইউজ করতে না যাও। কিপ ইট সিম্পল, কিপ ইট শর্ট, follow a structure, do not write the same words and explain the graph. That's it. এটা করলে তুমি more than 80% marks easily writing task 1 এ পাবা।